নমস্কার, সুখের চাকায় সবাই স্বাগত। গুরু বৃহস্পতি 120 দিন বক্রি থাকে মেষ রাশির জাতক জাতিকাদের ওপর। এই বক্রি বৃহস্পতি কি প্রভাব ফেলবে সেই নিয়ে আলোচনা করব। 11ই নভেম্বর 2025 থেকে 11ই মার্চ 2026 অবধি গুরু বৃহস্পতি বক্রি থাকবে এবং 2026-এর জন্য এই ঘটনাটা খুব একটা বড় পরিবর্তন হতে চলেছে। কারণ বক্রি মানে ধরুন যদি কোনো শুভ গ্রহ বক্রি হয় তাহলে আপনার জীবনে অনেক রকম শুভ কাজ বাড়িয়ে দিতে পারে, অথবা সেই ব্যক্তির জীবনে অনেক বড় লাভ আসতে পারে, আবার অনেক বড় লোকসানও করাতে পারে। সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে দেখতে হবে সেই গ্রহ আপনার জন্মকুষ্ঠির কোন ঘরে বিরাজ করছে এবং কোন হাউসে দৃষ্টি পড়ছে। আপনার জন্য কি সেটি শুভ না অশুভ, এই সমস্ত জিনিস আপনাকে আগে থেকে দেখে নিতে হবে। সেই জন্য চার্ট দেখানো জীবনে একবার বিশেষ প্রয়োজন। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির বক্রত্ব 120 দিন আপনাদের আজকে আমি জানাবো। সবার প্রথমে এটা বুঝতে হবে বক্রি কি। মেষ রাশির 4th হাউসে বৃহস্পতি তুঙ্গি হয়ে বক্রি হয়ে বসে থাকবে 11ই নভেম্বর থেকে, এবং 4th হাউস হচ্ছে সুখ সুবিধার ঘর। 4th হাউসকে মায়ের হাউসও বলা হয়। এই 4th হাউসকে লাক্সারিয়াস হাউস, প্রপার্টির হাউস, এই সমস্ত হাউসও বলা হয়। বৃহস্পতি যে হাউসে বক্রি হয় সেই হাউসকে অন্তর মন থেকে দেখে এবং সেই হাউসটা যে সমস্ত বিষয়ের সাথে রিলেটেড সেই সমস্ত জিনিসকে পূরণ করে। যদি ভালো কন্ডিশনে বসে থাকে সেক্ষেত্রে কর্কট রাশিতে বৃহস্পতি 4th হাউসে উচ্চ স্থানে বসে আছে। বৃহস্পতির 7ম দৃষ্টি পড়ছে মকর রাশিতে, 5ম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশিতে এবং 9ম দৃষ্টি পড়ছে মীন রাশিতে। সেক্ষেত্রে মেষ রাশির ব্যক্তিদের প্রপার্টির সাথে রিলেটেড কোনো ডিলিং খুব ভালো হবে, তাতে আপনার প্রফিট হবে। যদি প্রপার্টির সাথে রিলেটেড কোনো ওয়ার্ক করেন, জমি জমা সংক্রান্ত কাজ বা প্রপার্টি নিয়ে কোনো কাজ করেন, বৃহস্পতি বক্রি হওয়ায় এর সাথে সাথে যদি আপনি অনেক দিন থেকে ভেবে আসছেন 2025-এ যে আপনি একটা গাড়ি পারচেস করবেন, কিন্তু মাঝে মধ্যেই কোনো প্রবলেম আসছে, কোনো সমস্যা দেখা যাচ্ছে, সব সময় বাধা আসছে, আপনার ইচ্ছাটা ফুলফিল হচ্ছে না। আপনি শুধু গাড়ি না হোক যে কোনো জিনিসও আপনি পারচেস করতে পারেন, কিন্তু তার মাঝে আপনার অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আসছে, আপনার কাজে বারবার আটকে যাচ্ছে, আপনার ইচ্ছা পূরণ হচ্ছে না। তাহলে বলবো 11ই নভেম্বর 2025 থেকে 11ই মার্চ 2026-এর মধ্যে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। এই সময়ের মধ্যে আপনি গাড়ি হোক বা কোনো বাড়ি হোক বা যে কোনো জিনিস, আপনার পছন্দের কোনো জিনিস হোক, আপনি পারচেস করে ফেলবেন। এবং গুরু বৃহস্পতির দৃষ্টি আপনার 4th হাউসে পড়ছে, সেক্ষেত্রে আপনার 8th হাউসেও পড়ছে। অকাল্ট নলেজ বাড়বে। যখন বৃহস্পতি বক্রি তখন সবার মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়তে থাকবে, মানুষের মধ্যে ম্যাচুরিটি বেড়ে যাবে। যদি আপনি কোনো রিসার্চ ফিল্ডে কাজ করেন তাহলে আপনার জন্য খুব ভালো সময় থাকবে। আপনি আপনার কেরিয়ারে অনেক পরিবর্তন আনতে পারবেন এবং জীবনে উন্নতিও করতে পারবেন। 8th হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, কিন্তু এখানে আরো একটা জিনিস হচ্ছে বাইরের খাবার আপনি একটু বেশি কনজিউম করতে পারেন এবং এর সাথে সাথে আপনি ছোট ছোট বিষয়ে অনেক তর্ক বিতর্ক করবেন। এবং বক্রি বৃহস্পতির দৃষ্টি 10th হাউসেও পড়ছে, সেক্ষেত্রে আপনি আপনার ক্যারিয়ারে চেঞ্জ করার জন্য এই 120 দিন অনেক রকম চেষ্টা করবেন। সবার প্রথমে আপনাদেরকে আমি বলে দিয়েছি 2026-এর শুরুতেই বৃহস্পতির বক্রি হওয়া অনেক বড় পরিবর্তন আনতে পারে। সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা তাদের ক্যারিয়ারে চমৎকার পরিবর্তন আনতে চলেছে। গুরু বৃহস্পতির বক্রির কারণে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জীবনে আপনার সাথে যে পলিটিক্স করুক না কেন, যারাই করুক না কেন, আপনি সেই সমস্ত সমস্যাকে পেছনে ফেলে জীবনে অনেক উন্নতি করে এগিয়ে যাবেন, আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বক্রি বৃহস্পতির দৃষ্টি 12th হাউসেও পড়বে, সেক্ষেত্রে সেই সমস্ত লোকদের জন্য খুব ভালো হবে যারা বিদেশে থাকে, বিদেশে কাজ করে, যারা জন্মস্থান থেকে অনেক দূরে থাকে, তারা অনেক দিন ধরে ভেবে আসছেন যে কবে তারা সেখানে পুরোপুরির জন্য কাজ করতে পারবেন, পার্মানেন্ট হওয়ার চিন্তায় ছিল।
সেক্ষেত্রে গুরু বৃহস্পতি বক্রী হওয়া এবং 12th হাউসে দৃষ্টি ফেলা, যার ফলে ফরেনে থাকার জন্য তাদের সেটেলড হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, তাদের ফুলফিল হতে পারে তাদের ইচ্ছা। তাদের চিন্তা ভাবনা করছেন বাইরের দেশে গিয়ে কাজ করবেন, বিদেশে কাজ করবেন, ফরেন ট্রাভেল করবেন, তাদেরকে বলবে 120 দিনের মধ্যে আপনি ফরেনে যেতে পারেন এবং এর মধ্যে আপনার একটা লং ট্রিপ অবশ্যই হবে এবং এর মধ্যে স্পিরিচুয়াল কানেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরু বৃহস্পতি বক্রী হয়ে 3rd হাউসে 3রা ডিসেম্বর আসবে এবং এর দৃষ্টি ভাগ্যস্থানে পড়বে। সেক্ষেত্রে 3রা ডিসেম্বরের পর আপনার বাবার এবং আপনার ব্যবসায় দুটো জিনিসের উপর খুব ভালো পরিবর্তন দেখা যাবে। 23টা ডিসেম্বরের পর যদি আপনি আপনার বাবার সাথে মিলে বা কাকার সাথে মিলে কোনো বিজনেস শুরু করেন, তাহলে সেই বিজনেসে খুব গ্রোথ দেখা দেবে এবং খুব লাভ হবে। এখানে হায়ার এডুকেশনের জন্য খুব ভালো সময় দেখা যাচ্ছে। উচ্চশিক্ষা প্রাপ্তি হতে পারে অথবা আপনি উচ্চশিক্ষার জন্য কোথাও জয়েন করতে পারেন। সেক্ষেত্রে 2026 সাল শুরু হতেই স্টুডেন্টদের জন্য খুব ভালো সময় থাকবে এবং গুরু বৃহস্পতি 3rd হাউসে চলে আসবে 23টা ডিসেম্বর। সেক্ষেত্রে আপনি এই তারিখ থেকে 11ই মার্চের মধ্যে যদি কোনো অনলাইন কাজ শুরু করতে চান, যারা অলরেডি অনলাইন কাজ করছেন তাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে এবং যারা এখনো অবধি বিবাহ করেননি বা কোনো সম্পর্কে জড়িত নেই, তারা এই 11ই নভেম্বর থেকে 11ই মার্চের মধ্যে বিবাহ করতে পারেন বা নতুন সম্পর্কে জড়াতে পারেন এবং যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের এবার বিয়ের তারিখ ফাইনাল হতে চলেছে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার সাথে কি হচ্ছে। বৃহস্পতির বক্রী হওয়া আপনাদের ওপর কি রকম প্রভাব ফেললো। 3রা ডিসেম্বরের পর আপনার কিছু ছোটখাটো আননেসেসারি ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে যদি আপনি কোনো ছোট পার্টনারশিপ শুরু করতে চান, কোনো ছোটখাটো ব্যবসা শুরু করতে চান, তাহলে বলবো 3রা ডিসেম্বরের পর থেকে আপনি চেষ্টা করতে পারেন। এবং যদি আপনার কোনো অনলাইন ওয়ার্কের কাজ হয়, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, কোনো গেমিং চ্যানেল হোক, ফেসবুক হোক, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের কাজ করেন, তাহলে বলবো 23রা ডিসেম্বরের পর থেকে 11ই মার্চ অবধি খুব ভালো চলবে। বা কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ করতে চাইলে করতে পারেন, কারোর সাহায্যে করতে পারেন, কোনো সামাজিক কাজ করতে পারেন। এবং আরও একটা বিশেষ কথা হলো, গুরু বৃহস্পতির বক্রী হওয়ার পর আপনি ফ্যামিলির সাপোর্ট পেতে পারেন এবং ফ্যামিলির সাথে ভালো বন্ডিংও আপনার হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই গুরু বৃহস্পতির বক্রী হওয়া 120 দিন আপনাদের কিরকম কাটলো। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। উপায় বলবো, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে হবে 108 বার প্রতি শনিবার। প্রতিদিন হনুমান চালিসার পাঠ করতে হবে। ঘুম থেকে উঠে প্রতিদিন সূর্য প্রণাম ও সূর্যকে জল দিতে একদম ভুলবেন না। এই 120 দিনের বৃহস্পতি মেষ রাশির জীবনে অতুলনীয় সুখ সম্পদ নিয়ে আসছে। ওম শান্তি।